আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যায়। আমরা গত ক্লাসে কি কি দেখছিলাম? আমরা ক্লাস ফোরে দেখছিলাম হচ্ছে হলো এইচটিএমএল ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ তিন প্রকার ভাবে ব্যবহার করতে পারি: অনলাইন ইমেজ, লোকাল ইমেজ, ফোল্ডার ইমেজ। এরপর আমরা দেখছিলাম লিঙ্ক, এইচটিএমএল কিভাবে লিঙ্ক করতে হয়। মোটামুটি এই কাজগুলো দেখছিলাম। আজকে আমরা দেখবো এইচটিএমএল ফর্ম। এইচটিএমএল ব্যবহার করে কিভাবে ফর্ম ডিজাইন করতে হয় এটা দেখবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার, তো আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে যাই। ওয়েব বেস ওয়ান, এর মধ্যে আমাদের মেইন ফোল্ডার হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল ক্লিক করলাম। তো আমরা কি আছে একটু দেখি। দিস পিসি সব ডি, এর মধ্যে আমরা ওয়েব বেস ওয়ান নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এর আন্ডারে আমরা এইচটিএমএল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো আমরা এটাকে বিএস কোড দিয়ে ওপেন করি। কোড স্পেস ডট। আমাদের ওয়ার্কিং ফোল্ডার বিএস কোডে ওপেন হলো। এবার আমরা যেহেতু ফর্ম নিয়ে কাজ করব, আমরা একটা ফাইল তৈরি করি। ফাইলের নামই দিলাম ফর্ম, ও আর এম ফর্ম, এইচটিএমএল ফর্ম, এইচটিএমএল ফর্ম ডট এইচটিএমএল। তো আমাদের এইচটিএমএল ফর্ম ডট এইচটিএমএল ফাইলটা ওপেন হলো। আমরা আগে এইচটিএমএল স্ট্রাকচারটা দাঁড় করাই। আমার এখানে শো করতেছে না কোনো একটা কারণে, একটু দেখি। হ্যাঁ, এবার শো করছে। ওকে, আমরা এইচটিএমএল স্ট্রাকচার দাঁড় করে এলাম। ট্যাব প্রেস করে আমরা পরবর্তী ধাপে আসবো। দেখেন, এখন আমার কার্সর আছে এইখানে। ট্যাব প্রেস করলাম, কার্সর আসছে এখানে। আরেকটা ট্যাব প্রেস করলাম, কার্সর টাইটেলের মধ্যে চলে আসছে। ব্যাক স্পেস দিয়ে উঠাই ফেললাম। টাইটেলের নাম দিলাম এইচটিএমএল ফর্ম। এটা হচ্ছে আমার টাইটেল। সেভ করি। ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে একটু দেখি পেজটা। তো দেখেন টাইটেলটা এইচটিএমএল ফর্ম শো করতেছে, ভিতরে কিন্তু কোনো কিছু শো করতেছে না।
কারণ এখানে আমাদের কোনো কিছু নাই, এখানে কোনো কিছু শো হচ্ছে না। আজকে আমরা এইচটিএমএল ফর্ম নিয়ে কাজ করব। ফর্ম জিনিসটা কি, ফর্ম কেন ব্যবহার করা হয়, এটা একটু দেখবো। চলুন আমরা একটু গুগলে সার্চ দিই। এইচটিএমএল ফর্ম, এটা লিখে একটু গুগলে সার্চ করলাম। এটা একটা ইমেজ দেখি। এই দেখেন, ফর্ম বলতে কি বোঝাচ্ছে, আমরা যখন কোনো অনলাইন ভিত্তিক কোনো ইনফরমেশন সাবমিট করি, সাপোজ যদি আমরা এটার কথা চিন্তা করি, দেখেন কি আছে এখানে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। কি বলতেছে, রোল নাম্বার, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমের দুইটা অংশ, ফার্স্ট নেম লাস্ট নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, জেন্ডার, ডিপার্টমেন্ট, কোর্স, স্টুডেন্ট ফটো, সিটি, অ্যাড্রেস। দেন সবকিছু সাবমিট করে এখানে ফিল আপ করার পর আপনি রেজিস্টার এই বাটনে ক্লিক করলে পুরো ইনফরমেশনটা ডাটাবেজে জমা হবে। তো এটা হচ্ছে একটা ফর্ম, একটা স্টুডেন্ট ফর্ম। সিমিলারলি আরো অনেক ফর্ম আছে। আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, একটা লগ ইন ফর্ম, সাপোজ এই এটা দেখেন, এটা যদি একটু দেখাই, এটা ঠিকই, এটা লগ ইন ফর্ম। সাইন ইন করতে হবে, সেটা কিভাবে, আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, এখানে একটা বাটন কাজ করবে, রিমেম্বার মি, একটা বাটন কাজ করতেছে, দেন সাইন ইন আরেকটা বাটন কাজ করতেছে, এখানে আপনি ক্লিক করলে আপনি সাইন ইন করতে পারবেন। তো এইগুলো হচ্ছে ফর্ম। আজকে আমরা এই ফর্ম গুলো আসলে ডিজাইন করা হয় কিভাবে, এটার বেসিক পার্টটা শিখবো। এই ফর্মের দুইটা ক্লাস হবে, একটা বেসিক পার্ট আর একটা অ্যাডভান্স পার্ট। তো আজকে আমরা বেসিক পার্ট দেখবো, আপনাদের কাজ হবে বেসিক পার্টটা প্র্যাকটিস করা, বেসিক পার্টটা বোঝা, দেন আমরা অ্যাডভান্স পার্ট দেখবো। এই ফর্ম যেটা আমি দেখালাম আপনাদের, এই ফর্মটা বুঝছেন বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা করছি, যেমন গুগলের লগ ইন ফর্ম, সরি আপনার ফেসবুক, ফেসবুক লগ ইন ফর্ম, যদি একটু চিন্তা করি। তো আমাকে বলেন তো, এই যে যদি আপনি পিসিতে হন, তাহলে এই ইমেজের সাথে আপনারা পরিচিত আছেন না? যারা আছেন, বলেন তো আপনারা পরিচিত আছেন কিনা এই ইমেজটার সাথে, আপনারা পরিচিত? রিসার্চ। ওকে। যদি আমি এইটা মোবাইল ডিভাইসের কথা চিন্তা করি, মোবাইল ডিভাইসের কথা, তো আপনারা এই পার্টের সাথে পরিচিত কিনা বলেন তো, এই পার্টটা কোথায় দেখছেন আপনারা, এখন সেম পার্ট, অ্যান্সার দেন। এটা কিসের ফর্ম, কিসের লগ ইন ফর্ম? তো ফেসবুক লগ ইন করার সময় এটা দেখা যায়। ফেসবুক লগ ইন করার সময় দেখা যায়, তার মানে আমরা কিন্তু এই লগ ইন ফর্মের সাথে মোটামুটি সবাই পরিচিত, কম বেশি আমরা এই লগ ইন ফর্ম নিয়ে কাজ করছি। তো এখন আমরা এই লগ ইন ফর্মটা ক্রিয়েট করতে হয় কিভাবে, এটা হচ্ছে আমরা দেখবো, লগ ইন ফর্মটা কিভাবে ডিজাইন করতে হয়। আচ্ছা, আমার একটু কল আসছে, আমি একটু রিসিভ করতেছি। হ্যালো, আমি ক্লাসে রয়েছে।
কখন ফোন দেবো? আচ্ছা, তো চলো আমরা কাজ দেখি এবার। আমরা HTML কোডে আসি। আমরা যে কাজই করি না কেন, আমাদের প্রথম কাজ কি? HTML বেসিক স্ট্রাকচার দাঁড় করানো। তো আমরা মোটামুটি এই স্ট্রাকচারের সাথে পরিচিত। টাইটেল অংশের কাজ কি? আমরা যে টপিকস নিয়ে কাজ করি, টাইটেলটা আমরা সেই টপিকস রিলেটেড করে থাকি। তো আমাদের ফর্ম জিনিসটা কি? যদি আমরা ফর্মের কথা চিন্তা করি, হোয়াট ইজ ফর্ম? ফর্ম, এরপর আর ফর্ম। ফর্ম মানে কি? আমরা ইউজারের কাছ থেকে যখন কোনো ডাটা সংগ্রহ করি, কোনো ইনফরমেশন নিই, তখন ইউজারকে আমরা একটা টেমপ্লেট দিই। ইউজার ওই টেমপ্লেটের মধ্যে থাকা ইনফরমেশন গুলা ফিল আপ করে, দেন আমরা ইউজারের ইনফরমেশন নিয়ে কাজ করতে পারি। এটাই হচ্ছে ফর্ম। তো ফর্ম ডিজাইন করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয়, সেই ট্যাগের নাম হচ্ছে ফর্ম। ফর্ম ট্যাগ হচ্ছে এসে ফর্ম ডিজাইন করার। ফর্ম ট্যাগ কি? ফর্ম। ফর্ম শুরু হবে, ফর্ম শেষ হবে। এটা হচ্ছে ফর্মের ট্যাগ। হয়, তাহলে আমরা ফর্মের ট্যাগটা বুঝলাম। তারপরে আমরা যে কাজ করতে যাব, আমাদের কি করতে হবে আগে? ফর্ম ডিজাইন করার ক্ষেত্রে আগে আমাকে ফর্ম তৈরি করতে হবে। আগে আমাকে ফর্ম তৈরি করতে হবে। তো আমরা একটা ফর্ম তৈরি করি, ফর্ম ট্যাগ। তো আমরা এই যে ফর্ম ট্যাগ তৈরি করলাম। আমরা ফর্ম ওপেনিং ট্যাগ, ফর্মের ক্লোজিং ট্যাগ। অর্থাৎ আমরা যা কিছু করব, সব কার আন্ডারে থাকবে? এই ফর্মের আন্ডারে থাকবে। ফর্মের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এর মধ্যে থাকবে। তাহলে ফর্ম তৈরি করার জন্য ট্যাগের নাম হচ্ছে ফর্ম ট্যাগ। এটা আমরা জানলাম। এখন আমরা এটা করে ট্যাগের নাম একটু দেখি। ফর্মে কোনো তথ্য, ব্যবহারকারীর কোনো তথ্য নেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয়, সে ট্যাগের নাম হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগের সিনট্যাক্স কি? ইনপুট মানে ইনপুট। এটা হচ্ছে ইনপুট ট্যাগ। এই ইনপুট ট্যাগের শুধু ওপেনিং আছে, কোনো ক্লোজিং নাই। তো আপনি ইনপুট ইউজ করলেন, দেখি আমি একটু সাইডে রাখি এটাকে। দেখেন, যখন আমি ইনপুটটা এখানে দিলাম, এখানে দেখেন একটা ফিল্ড, একটা ঘর তৈরি হয়েছে। সবাই এটা বুঝতে পারতেছেন? বুঝছেন এই বিষয়টা? রেসপন্স করেন। আপনি যখন ইনপুট ট্যাগটা ধরেন আমি কমেন্ট আউট করলাম, সেভ করলাম, এখানে কোনো কিছু শো করতেছে না। যখন আপনি একটা কমেন্ট আউট উঠায় দেন, যখন আপনি ইনপুট ট্যাগ ইউজ করলেন, তখন কি একটা ঘর তৈরি হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে, এই ঘরটা কি কারণে তৈরি করছেন? এই ঘরের মধ্যে কোন ধরনের ডাটা রাখবেন? এটা কি বলা হয়েছে? বলেন তো। এই ঘরের মধ্যে কোন ধরনের ডাটা রাখতে হবে, সেটা কি ইনপুটের মধ্যে বলে দেওয়া হয়েছে? না স্যার। বলা হয়নি। তাহলে এই বলার ওয়েটাকে বলা হয় টাইপ। কি বলে একে? টাইপ বলে। টাইপ। ঠিক আছে, টাইপ। টাইপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যেটার কাজ কি? অ্যাট্রিবিউটের কাজটা কি মূলত বলেন? মেইন ট্যাগকে
আরো শক্তিশালী করা। তাহলে ইনপুট দিলে আপনি এরকম একটা ঘর দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে যে স্যার এইটা কি কি কাজের জন্য আপনি ঘরটা বানালেন? এই ঘরের মধ্যে কোন ধরনের ডাটা রাখবো? কোন ধরনের ডাটা এই ঘরের মধ্যে রাখা যাবে? এটা তো আপনি বললেন না। তা সেই বলার প্রক্রিয়া হচ্ছে টাইপ। টাইপের অনেক ভ্যালু আছে। তার মধ্যে একটা ভ্যালু হচ্ছে টেক্সট। আপনি টেক্সট দিলেন, আপনি এখানে সেভ করলেন। তার মানে এই যে ইনপুট ফিল্ডটা, এই ইনপুট ফিল্ডটার টাইপ কি হলো বলেন? টেক্সট। এর মধ্যে আপনি এরকমের ওয়েব ডিজাইন ব্যাস 1, কারণ আপনি এর মধ্যে টেক্সট টেক্সট রাখতে পারবেন। ফাইন, জিনিসটা বলতে পারছি? জি জিনিসটা স্যার। বুঝছেন? এখন ধরেন আপনি এই অংশটা দেখতেছেন, আপনার সামনে এই অংশটা আছে। আপনি এই ঘরের মধ্যে আসলে কি দরকার, আপনার কোন ইনফরমেশনটা রাখতে হবে, আপনি এই ঘরটা দেখে কি বুঝতে পারতেছেন? বলেন তো, এই ঘরটা কি চাচ্ছে আপনার কাছ থেকে, আপনি বুঝতে পারতেছেন? না স্যার। বুঝতে পারতেছেন না। তাহলে এই বোঝার ওয়েটা কি? এর জন্য আর একটা অ্যাট্রিবিউট আছে। সেই অ্যাট্রিবিউটের নাম কি বলেন তো? প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার। এখানে আপনি লেখেন ইনপুট ইনপুট ইওর নেম, সেভ করেন। দেখেন এই ঘরের মধ্যে বাই ডিফল্ট কি লেখা আসতেছে? ইনপুট ইওর নেম। যখন আপনি কার্সরটা রাখলেন এবং ভ্যালু দিলেন, এবং ভ্যালু হচ্ছে জেরিন, তো ওই লেখাটা উঠে গেছে না? বাট আপনি এই ভ্যালুটা সরায় দেন, দেখবেন ওই বাই ডিফল্ট যে লেখাটা এটা চলে আসতেছে। তাহলে এই ঘরটা কোন ধরনের, এই ঘরে কি ধরনের ডাটা রাখতে হবে ইউজারকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করতেছি? কোন অ্যাট্রিবিউট? প্লেস হোল্ডার। এইটুকু বুঝছেন কিনা বলেন? এইটুকু কি বুঝছেন? বুঝছি স্যার। ওকে। ইনপুট ফিল্ডের আমরা একটা টাইপ দেখলাম। কি টাইপ দেখছি? টেক্সট। ইনপুট ফিল্ডের একটা টাইপ দেখলাম, সেটা হচ্ছে টেক্সট। আমরা আরেকটা ইনপুট ফিল্ডের অনেক টাইপ আছে। ইনপুট ফিল্ডের অনেক টাইপ আছে। তার মধ্যে আরেকটা টাইপ হচ্ছে ইনপুট ইনপুট আরেকটা টাইপ আরেকটা টাইপ আছে পাসওয়ার্ড। একটা টাইপ কি? পাসওয়ার্ড। কখন ইউজ করতে হয়? যখন আপনি কোনো ঘরের পাসওয়ার্ড দিতে যাবেন, আপনি যখন পাসওয়ার্ড ইউজ করবেন, তো আপনি যখন পাসওয়ার্ড দিলেন, সেভ করলেন, দেখেন পাশে একটা ঘর তৈরি হয়েছে। একটা জিনিস বোঝেন তো, ইনপুটটা তাহলে কোন ধরনের ট্যাগ? ইনলাইন ট্যাগ নাকি ব্লক ট্যাগ? বলেন তো। কে একজন বলেন, ইনপুটটা কোন ধরনের ট্যাগ? ইনলাইন নাকি ব্লক? বলতে পারবেন না? স্যার ইনলাইন ট্যাগ, স্যার ইনলাইন। হ্যাঁ, ইনপুটটা হচ্ছে ইনলাইন ট্যাগ। ইনলাইন মানে ট্যাগ। কি? আপনার উপরের যে ট্যাগটা, সেই অংশটা তো ভাই এই পর্যন্ত বইছে। যদি ব্লক হতো, পরবর্তী লাইনটা নিচ থেকে শুরু নিচে চলে হতো। আসতে হবে। নিচে চলে আসতে স্যার। যেহেতু এটা
ওই একই লাইনের পরবর্তী অংশ থেকে শুরু হয়েছে, তার মানে ইনপুটটা ইনলাইন ট্যাগ। এখন এই ঘরটা যে পাসওয়ার্ডের, সেটা কিভাবে বুঝবেন? তো বোঝানোর জন্য আপনাকে প্লেস হোল্ডার দিতে হবে। তো আপনি এখানে দিলেন কি ইনপুট ইওর পাসওয়ার্ড। তাহলে দেখেন ইনপুট ইওর পাসওয়ার্ড লেখাটা শো করতেছে। আমরা ইনপুটের আর কয়েকটা দেখি। ইনপুট টাইপ ইমেইল, ইমেইল ইনপুট এর টাইপ সমান হবে ইমেইল, ইমেইল। তো এটার কাজ কি? এই ফিল্ডে কি কাজ হবে? আপনি এখানে যখন আমি এই ফিল্ডে ক্লিক করলাম, দেখেন আমার এই ব্রাউজারের যে মেইলটা সেটা এখানে চলে আসলো। তার মানে এই ঘরটা শুধুমাত্র মেইলের জন্য ব্যবহার করা যাবে। ফাইন। এটা কোন ধরনের টাইপ হবে? ইমেইল হবে। যদি আপনার নাম্বার প্রয়োজন হয় তাহলে কি হবে? তাহলে ইনপুট ইনপুট টাইপ নাম্বার, প্লেস হোল্ডার ইনপুট ইওর নাম্বার। তো এখানে আপনি দেখেন সুন্দর মতো আপনি এখানে নাম্বার শো করতে পারবেন, নাম্বারটা উঠাতে পারতেছে। হ্যাঁ? তাহলে আমরা এরকম ইনপুট ফিল্ড কয়টা দেখলাম। এই সব কিছু আমরা চাইলে, আমরা দেখবেন অনেক সময় ফাইল আপলোড করতে হয়। তো এটা কিভাবে ফাইল আপলোড করাটা একটু দেখি। ইনপুট ইনপুট টাইপ সমান ফাইল, সেভ করলাম। ভাই দেখেন চুজ ফাইল ক্লিক করব। এবার আমরা আমাদের পিসি থেকে যে ফাইলটা ওপেন করতে চাই সেটা ওপেন করতে পারবো। তাহলে এই যে ফাইল আপলোড করা, সেটা কিভাবে করতে হয় সেটা বুঝলাম। টাইপ কি হবে? ফাইল। আমরা চাইলে এই যাবতীয় ধরেন আমার সবকিছু আমরা ফিল আপ করছি, আমরা এখানে নেম দিছি, পাসওয়ার্ড দিছি, ইমেইল দিছি, ফোন নাম্বার দিছি, ফাইলও দিছি। এখন আমাদের কাজ কি? এইটা স্যার এটা সাবমিট বাটন স্যার, সাবমিট। এটা সাবমিট করা। জি তাহলে স্যার। সাবমিট বাটন কি করে দেখেন? যখন আমরা একটা বাটন ক্লিক করলাম, এটা হচ্ছে বাটন। যখন আমরা বাটন করলাম, দেখেন এইখানটাতে বাটন একটা এরিয়া তৈরি হয়েছে, দেখা যাচ্ছে একটা এরিয়া তৈরি হয়েছে। তো আমরা এই বাটনের টাইপ বলে দিতে পারি, টাইপ, তুমি টাইপ হবা কি সাবমিট, ফাইন। তারপর দেখেন জায়গাটা পরিবর্তন হচ্ছে না, এইখানে আমরা ভ্যালুতে লিখে দিব সাবমিট, সেভ করলাম। দেখেন সাবমিট লেখাটা হচ্ছে। তার মানে আপনি এখানে দেন যে পাসওয়ার্ড দেন, দেখেন পাসওয়ার্ড পাসওয়ার্ডের মতোই হচ্ছে, শো করতেছে না। ইমেইল দেন, ফোন নাম্বার দেন, এটা চুজ ফাইল দেন, দেন সাবমিট করবেন। দেখেন টু সেভ ইউর পাসওয়ার্ড টু গুগল পাসওয়ার্ড ম্যানেজার, তার মানে কি এটা কিন্তু লোকাল হোস্টে সাবমিট হচ্ছে আর কি। বুঝছেন? এখন কোনো কিছু নাই, তার মানে ফর্মটা সাবমিট হয়ে গেছে। ধরে নেন
আমি এখানে একটা নাম দিছি, পাসওয়ার্ড দিছি, মেইল দিছি, মেইল দিলাম, ফোন নাম্বার দিলাম, সরি, আচ্ছা এখানে শো করতে, ধরেন এরকমের পাসওয়ার্ড, এটা দিলাম। কোনো কারণে আমার এই ইনফরমেশন গুলা ভুল আছে, কারণ আপনি যদি সাবমিট করতে যান তাহলে ভুল ইনফরমেশন সাবমিট হয়ে যাবে। আপনি চাচ্ছেন যে না, আমি ইনফরমেশন গুলো ভুল আছে, এইগুলো আমি ক্যান্সেল করতে, সব ইনফরমেশন গুলো আমি রিসেট করব, না বাদ দিব। তো সেক্ষেত্রে কি করতে হবে? তাহলে আমাদের রিসেট নামে একটা বাটন আছে, আমরা একটা বাটন ক্লিক করলাম, বাটন, এটা টাইপ হবে রিসেট, এবং ভ্যালু কি হবে? ভ্যালু হবে রিসেট। সেট করলাম। তো এটার কাজ কি দেখেন, আপনি এখানে একটু ভ্যালু দিলেন, এখানে আপনি পাসওয়ার্ড দিলেন, মেইল দিলেন, ফোন নাম্বার দিলেন, রিসেটে ক্লিক করেন, তাহলে সব কি হবে? জিনিসটা আবার মুছে যাবে, ফোকসও শো করতেছেন। তাহলে আমরা ফর্মের ইনপুট ট্যাগ দেখলাম, পাসওয়ার্ড, ইনপুট ট্যাগ, ইনপুট কি কি ধরনের হতে পারে? টেক্সট হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, মেইল হতে পারে, নাম্বার হতে পারে, ফাইল আপলোড হতে পারে, এই যাবতীয় সব জিনিস সাবমিট হতে পারে, যাবতীয় সব জিনিস ক্যান্সেল হওয়ার জন্য রিসেট হতে পারে। আমরা বাটন ট্যাগ দেখলাম, বাটন ট্যাগ বাটন তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। এই জিনিসগুলো আমরা দেখলাম। আমরা কিন্তু ইনপুট ফিল্ডের কয়টা অ্যাট্রিবিউট দেখছি? টাইপ অ্যাট্রিবিউট দেখছি, প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট দেখছি। অনেক সময় দেখা যায় যে আপনি ফোন নাম্বার আপনার দেওয়াই লাগবে, ফোন নাম্বার যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। তো এই ধরনের অ্যাট্রিবিউটকে বলা হয় রিকোয়ার্ড। কি অ্যাট্রিবিউট বলে? রিকোয়ার্ড অ্যাট্রিবিউট বলে। তো সেটা কেমন? ধরেন ইনপুট টাইপ ইমেইল দিছেন, এইটার পরে আপনি একটা অ্যাট্রিবিউট দিলেন, সেটা হচ্ছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড, এটা দিলেন, একটু দিলেন, তবে কি হচ্ছে একটু দেখেন। আপনি ইনপুট নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, ইমেলটা দিলেন না, ফোন নাম্বারটা দিলেন, সরি একটু ভুল হয়ে গেছে, যে পাসওয়ার্ড, ইমেলটা দেব না, ফোন নাম্বার দিল, সাবমিট করতে গেলাম, অন্তত দেখা শো হচ্ছে না, বাট এই অংশটার কাজ কি হচ্ছে? ইমেলটা রিকোয়ার্ড করতেছে, অর্থাৎ এটা আপনার মাস্ট দিতে হবে। আপনি এটা ছাড়া কাজ করতে, মানে এটার স্যার ভ্যালু আপনার সেভ আপনাকে দেওয়া হয় ইনপুট, না, ওই জন্য দেখাচ্ছে না। বুঝি নাই। সেভ দেওয়া হয় না এটা আপনার পুরো ফাইলটা, সেভ ওই দেওয়া জন্য নেই, হ্যাঁ দেখাচ্ছে হ্যাঁ না। হ্যাঁ, সরি সরি, এটা সেভ দেওয়া হয় নাই। ও সরি, কত কিছু সেভ চলে আসলো। Save আসলো। তো এটা দেখি, ইনপুট পাসওয়ার্ড, ইমেল দিলাম না, সাবমিট করতে গেলাম, দেখেন এখানে কি বলছে? প্লিজ ফিল আউট দিস ফিল, প্লিজ ফিল আউট দিস ফিল। অবশ্যই আপনাকে এই ফিলটা ফিল আপ করতেই হবে। কেন? আপনি এখানে রিকোয়ার্ড এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করছেন। তার মানে ইউজারের কাছ থেকে আমাকে মাঝে মাঝে একটা ইনফরমেশন মাস্ট নেওয়ার হতেই পারে, যে ইনফরমেশনটা না দিলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? রিকোয়ার্ড ইউজ করবেন।
ওকে, এই পর্যন্ত বুঝলেন। আমাদের মাঝে মাঝে ড্রপ ডাউন করতে হয় অপশন নির্ধারণ করার জন্য। ড্রপ ডাউন কিভাবে করে দেখে? ড্রপ ডাউনটা কিভাবে নির্ভর করে? ড্রপ ডাউন করার জন্য আমরা অপশন ট্যাগ ইউজ করি। অপশন ট্যাগ, অপশন ট্যাগে ধরুন অপশন ট্যাগটা দিলাম, সেভ করলাম, শো করতেছে না। এখানে ভ্যালু দিলাম ধরেন বাংলাদেশ, বাংলাদেশ, সেভ করলাম। এরকম করে আমরা 5টা অপশন ট্যাগ বানাই, 1টা, 2টা, 3টা। তো আচ্ছা, এটা ভুল হয়েছে। অপশন ট্যাগটা এভাবে না, অপশন ট্যাগ করার জন্য আমাদের সিলেক্ট ট্যাগ ব্যবহার করতে হয়। তো সিলেক্ট ইউজ করলাম, সিলেক্ট, আমরা সিলেক্ট ইউজ করলাম। এই সিলেক্টের মধ্যে আপনার কোন অপশন দরকার সেইটা দেওয়ার জন্য আপনাকে অপশন ট্যাগ ইউজ করতে হবে। ধরুন অপশনের ভ্যালু অপশন দিলাম, অপশন এর মধ্যে নাম হচ্ছে আপনার বাংলাদেশ, বাংলাদেশ, সেভ করলাম। এরকম করে আমরা আরো কয়েকটা অপশন বানাই। দেখেন আমি অটোমেটিক্যালি নিচের দিকে অপশন বাড়তেছে। এটা করে কিভাবে? অল্টার আর শিফট চেপে ধরে মাউসের কিবোর্ডের আপনি যদি ডাউন অ্যারো প্রেস করে, আমি আবার দেখাই, আমি কার্সার কোথায় রাখছি? সবার লাস্টে। এবার অল্টার আর শিফট একসাথে চেপে ধরলাম, দেন কিবোর্ডের ডাউন অ্যারো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, দেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, জাপান, আর 2টা আমাদের নিজস্ব দেশ, একটা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল। আর একটা হচ্ছে ব্রাজিল। কাছের দেশ, প্রতিবেশী একেবারে দেশ। কাছের, একেবারে কাছের দেশ। জি স্যার। তো আমরা এটা দিলাম। তো দেখেন এটা করলে কি হচ্ছে, আমাদের ড্রপ ডাউন তৈরি হচ্ছে। আপনি এখানে ড্রপ ডাউন করেন, দেখেন আপনার নিচে অনেক অপশন, আপনি এখান থেকে ড্রপ ডাউন করতে পারতেছেন। কারণ এটা হচ্ছে ড্রপ ডাউন করার একটা ওয়ে, ড্রপ ডাউন মেনু বলতে পারেন।